নমস্কার। আজ আপনাদের সাথে একেবারে অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি তালের আকুর। তালের আকুরটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর ভেতরের শাঁসটাকে চামচ দিয়ে এভাবে তুলে নিচ্ছি। এই তালের আকুরটা তালের পিউরি বের করে নেওয়ার পর তালের আটিকে মাটির মধ্যে ছড়িয়ে রাখলেই 3-4 মাসের মধ্যে তাল থেকে বা আটিটা থেকে অঙ্কুর বের হয়। সেটাকে আমরা তালের আকুর বলে থাকি। আপনারা এটাকে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এই তালের আকুরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ওপরটাতে খুব বেশি নোংরা থাকে, সেই জন্য কেটে নেওয়ার সময় অল্প একটু ভিতরে লেগে যায়, সেই জন্য হাত দিয়ে সেটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এটাকে খুব বেশি ধোয়ার দরকার নেই। এই রেসিপিতে বেশিবার করে ধুয়ে দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য হাত দিয়ে একটু চেষ্টা করবেন পরিষ্কার করে নেওয়ার। তারপর একবার চাইলে ধুয়ে নিতে পারেন। এখন সেটাকে ব্লেন্ডারের জারের মধ্যে পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 5 চামচ বিউলির ডাল। ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটারও আমি পেস্টটা তৈরি করে নেব। দেখুন বিউলির ডালেরও পেস্টটা তৈরি করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এখন এই চালের গুঁড়োটাকে যে আকুরের পেস্টটা নিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে তালের আকুরটা একটু বেশি পরিমাণে হলেই বেশি ভালো লাগবে। তালের আকুর অনেকগুলো কেটে নিলে তারপর কিন্তু পেস্টটা অনেকটা কমে যায়, সেই জন্য আকুরের পরিমাণটা একটু বেশি করে নিতে হয়। এই রেসিপিটি আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম। ছোটোবেলায় একবার দিদার কাছে খেয়েছিলাম, তারপর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, সেই জন্য এখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাতে ভুলবেন না এটা আপনাদের কেমন লেগেছে। সাথে নিয়ে নিলাম বিউলির ডালের যে পেস্টটা তৈরি করেছিলাম। তারপরে এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো চিনি আর লবণ। এখন অল্প একটু করে জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে জল দিয়ে এখানে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এটা কিছুক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে। বিউলির ডালটা দেওয়ার কারণে এটাকে একটু ফেটিয়ে নিলে বড়ার ভেতরটা খুব একটা ফ্লাফি ভাব হবে, সেই জন্য এটাকে কিছুক্ষণ একটু ফেটানোটা দরকার। আবার একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে নিয়ে নিচ্ছি রিফাইন তেল। এখন এই ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিন। এর থেকে বেশি পাতলা করার দরকার নেই। এখন এগুলোকে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে এগুলো দিতে থাকবো। তারপর যখন একটা পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে বড়াগুলো তৈরি হয়ে যাবে। এভাবে এগুলোকে উল্টে নিচ্ছি। এগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে করে দিলে ওপর পাশটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। কতটা সুন্দর কালার এসছে দেখতে পেলেন। আবারও একই রকমভাবেই সবগুলোকে আমি তৈরি করে নেব। আপনারা যারা তালের আকুরের সাথে পরিচিত তারা এগুলো কিভাবে খান অবশ্যই জানাবেন। আমরা তো এগুলো এমনিতেও খেয়ে থাকি, আবার এভাবে বড়াও তৈরি করে নিই। বড়াটা খুব বেশি খাওয়া হয় না, আপনাদের সাথে এটা শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন।